বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা এই সাবজেক্ট থেকে ক্লাস নেব। এইখানে আমি তোমাদের ব্যবসায়ের মৌলিক ধারণা সেইটা পড়াতেছিলাম, সেইখান থেকে আমি আজ শুরু করব। আজকের আমি দুইটো প্রশ্ন তোমাদের পড়াবো। দুইটা, ব্যবসায়ের উদ্দেশ্যাবলী আলোচনা করো এবং শিল্পের সংজ্ঞা দাও। এই দুটি হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয়। তা আমি ব্যবসায়ের উদ্দেশ্যে আলোচনা করার আগে তোমাদের দুটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। করোনা শীতকে ভালোবাসে, আর শীতও করোনাকে ভালোবাসে। তাই আমরা সবাই সাবধানে থাকব, যেহেতু এখন শীত শুরু হয়েছে আমাদের দেশে। আমরা সবাই নিজেকে সচেতন রাখব এবং অন্যকে সচেতন করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ব্যবসায়ের উদ্দেশ্য বলে আলোচনা করার আগে উদ্দেশ্য কি সেটা বলি, যে প্রত্যেকটা জিনিসের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই আমরা আমাদের যে কাজগুলো থাকে আমরা সামনের দিকে অগ্রসর হই। মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে। তার উদ্দেশ্য যে আমার এই আশরাফুল মখলুকাতের শ্রেষ্ঠ প্রাণী মানুষ, তারা আমার ইবাদত বন্দিগি করবে। আমরা যদি ইবাদত বন্দিগি বাদ দিয়ে অন্য কাজ করি, তাহলে আল্লাহ কি সন্তুষ্ট হবে? কখনোই না। তাই ব্যবসায়েরও উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যগুলো আমি এখন তোমাদের মাঝে আলোচনা করছি। দেখো, ব্যবসায়ের প্রথম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তাহলে মুনাফা কি? অর্থ। অর্থাৎ তুমি যে ব্যবসাটা করবা, তার প্রথম তোমার উদ্দেশ্য থাকবে মুনাফা অর্জন করা, যে আমি বৈধ পথে মুনাফা অর্জন করব। যেহেতু ব্যবসাটাই কি হচ্ছে বৈধ উপায়ে মুনাফা অর্জন করা, এটা হচ্ছে ব্যবসা। তাই এর প্রথম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। দ্বিতীয় উদ্দেশ্য কি? সংগঠন। সংগঠন কি? সংগঠন হচ্ছে ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ। ব্যবস্থাপনার যে সকল কাজ আছে সেইগুলোর দ্বিতীয় হচ্ছে সংগঠন। তো সংগঠন কি? কোনো কিছু সুষ্ঠু গঠনকেই সংগঠন বলা হয়। অর্থাৎ তুমি একটা পণ্য উৎপাদন করতে যাবা, এই উৎপাদনের যেসব উপকরণগুলো আছে, যেমন এই কলমটা আমি তৈরি করার সময় এই উপকরণগুলো কী কী ছিল, এর কাঁচামাল ম্যাটেরিয়াল কী ছিল, সেইগুলোকে একত্রিত করাই হচ্ছে সংগঠনের কাজ। এটা গেল। তারপর মূলধনের সৎ ব্যবহার। আমার মূলধন কি? তুমি যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে তুমি ব্যবসা শুরু করছো, ওই নির্দিষ্ট পরিমাণ যে অর্থটা, ওইটা হচ্ছে তোমার মূলধন। তার ওই মূলধনকে তুমি সঠিক পথে ব্যবহার করবা, সেটা সৎ ব্যবহার করবা। সৎ ব্যবহার করবা, যেন বেসৎ পথে এটা ব্যবহার না হয়। তাহলে তুমি ব্যবসায় সফলকামী হবে। তারপরে ছিল কি? ক্রেতা সৃষ্টি। যে ব্যবসা আমি করলেই হবে না, আমার ব্যবসায়ের মাধ্যমে আমি নতুন নতুন ক্রেতা সৃষ্টি করব। যে যারা ক্রয় করবে, যারা ভোগ করবে, তাদের আমি বোঝাবো যে আমার এই পণ্যটা তোমরা ক্রয় করো, তাহলে আমার এখানে ক্রেতার সৃষ্টি হবে, একজন থেকে আরেকজনের সৃষ্টি হয়ে যাবে। এইভাবে আমাকে ক্রেতার সংখ্যা বাড়াতে হবে। তারপর নতুন আবিষ্কার। ব্যবসা শুধু একটি পণ্য নিয়ে করলেই হবে না, নতুন নতুন পণ্য তোমাকে আবিষ্কার করতে হবে। নতুন নতুন পণ্য আবিষ্কার করলে কি হবে? মানুষ বেশি বেশি ক্রয় করবে, তাহলে ওইখান থেকে তোমার মুনাফা অর্জন হবে, মুনাফা অর্জন করতে পারবা। তাই বলছে তোমার যে আসল যে টাকা, সেটা দিয়ে তুমি নতুন নতুন কি আবিষ্কার করবা, তোমার গবেষণায় কাজে ব্যবহার করতে হবে। তারপরে ছিল কি? 5 নম্বরে ছিল আমার কর্মসংস্থান। কর্মসংস্থান কি? আমরা বুঝি যে কোনো কাজে নিজেকে নিয়োজিত করা, অর্থাৎ বেকার আর কর্ম দুটা জিনিস। যে কর্মের সংস্থান করলে সে আর বেকার থাকে না। তাহলে ব্যবসা করি আমরা 5 জন, আমরা 5 জনের কি আহারের সব কিছুর ব্যবস্থা করতে পারছি। তাহলে ব্যবসায়ের আর একটা উদ্দেশ্য কি? সেটা হচ্ছে কর্মসংস্থানের সৃষ্টি করেছে। মানুষের কাজের কি একটা জায়গা নির্দিষ্ট করে দেওয়া, যেখান থেকে সে তার অর্থ উপার্জনের মাধ্যমে তার জীবনের উন্নতি ঘটাতে পারে। তারপরে কি ছিল? পণ্য ও সেবা সরবরাহ। পণ্য অর্থাৎ আমি পণ্য উৎপাদন করলাম আমার একটি প্রতিষ্ঠান থেকে, সেইটা আমি তো উৎপাদন করবই এবং সেবা সরবরাহ করে, এবং পণ্য যদি মানুষের মাধ্যমে
দিয়ে আসি, তাহলে সেখানে আমার সেবাও করা হলো। তাহলে কি হলো, ব্যবসা মানুষের পণ্য এবং সেবা সরবরাহ করা, সেটা তার আরেকটি উদ্দেশ্য। তারপর জীবনযাত্রার মান উন্নয়ন, হ্যাঁ এটা আমরা বুঝতে পারি। দেখো আগে আমরা দেখি যে আদিম যুগে মানুষ যখন ছিল তখন তারা কি করত, পাতা কাপড় পরিধান করে তাদের লজ্জা নিবারণ করত। তারা তাদের বনে জঙ্গলে যে ফলমূল ছিল সেইগুলো খেয়ে তাদের জীবন ধারণ করত, তাই না? তখন মানুষের মাঝে কিন্তু ব্যবসা কী জিনিস সেটা উদ্ভব হয়নি। কিন্তু এই বর্তমান যুগ ব্যবসায় যুগ, শিল্প বিপ্লবের যুগ, এই সময় এসে আমরা নিজেরা যদি কিছু নাও করতে পারি তাহলে কি একটা ছোটোখাটো ব্যবসা করে আমি আমার জীবনের কি সমস্ত চাহিদা পূরণ করছি, তাহলে আমার জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। এটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে ব্যবসার বিশেষ একটা উদ্দেশ্য। ক্রেতাদের সাথে সুসম্পর্ক, অর্থাৎ আমি যাদের সাথে ব্যবসা করব তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে মধুর, সেজন্য আমার কাছ থেকে আরও পণ্য ক্রয় করে এবং তার সাথে আমার একটি আত্মার সম্পর্ক থাকবে, কখনো আমি তার সাথে খারাপ ব্যবহার করব না। ওকে, তারপর চাকরির স্থায়িত্ব। ব্যবসা কি করে, স্থায়িত্ব, একটি স্থায়ী আর একটা অস্থায়ী। যদি আমি বলি যে তুমি এখানে চাকরি করবা, তোমার কিন্তু নির্দিষ্ট টাইম নেই, যে কোনো মধ্যে তোমাকে ছাড়াই করতে পারে, তাহলে সেইখানে কেউ কিন্তু চাকরি করবে না। তাহলে ব্যবসা কি করে, চাকরির একটা স্থায়িত্ব সৃষ্টি করে দেয়, তাই না? এরপরে আসছে কি জাতীয় আয় বৃদ্ধি, অর্থাৎ যে দেশে আমরা বাস করি, যে দেশে ব্যবসা করি সেই দেশের আয় বৃদ্ধি করা। বাংলাদেশে আমরা আসি, আমরা আমাদের আয় বৃদ্ধি মানে দেশের আয় বৃদ্ধি, আমাদের সংসারের উন্নতি করা মানে দেশের সংসারের উন্নতি হওয়া। তাই জাতীয় আয় বৃদ্ধিও ব্যবসার একটি বিশেষ উদ্দেশ্য। আর একটা আছে দেশ রক্ষা। এখানে বিভিন্ন বাহিনী আছে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এরাও আমাদের কি করে, আমাদের দেশকে রক্ষা করে। ব্যবসায়ের মাধ্যমে আমরা এইগুলো করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এইগুলো ছিল আমার ব্যবসায়ের উদ্দেশ্য বলে যে পয়েন্টগুলো, এইগুলো তোমাকে লিখতে হবে। তুমি উদ্দেশ্য বলে যদি তুমি সোজা সাপটায় লিখে যাও তাহলে হবে না, অবশ্যই তোমাকে পয়েন্ট দিতে হবে এবং পয়েন্টের বর্ণনা দিতে হবে। ওকে, এখন আমার দ্বিতীয় প্রশ্নে চলে আসি। দ্বিতীয় প্রশ্ন ছিল শিল্পের সংজ্ঞা দাও। আগে তোমাকে জানতে হবে শিল্পটা কি। শিল্প, কলম, এইটা কলম, এই কলম তৈরি করতে আমার কি কি পণ্য তৈরি হয়ে কি কি জিনিস লাগছে। দেখো এখানে অনেক জিনিস লাগছে। বা একটা পাপোশ বা একটা শর্ট বানাতে আমার কি লাগে, একটা শর্ট যদি আমি বানাই সেখানে কি লাগে, পাট লাগে, তাই না? পাটটা হলে কাঁচামাল, আর যখন শর্ট হয়ে গেছে সেটা পাপোশ হয়ে গেছে, সেটা একটা শিল্প হয়ে গেছে, তাই না? যে কলমের তৈরির আগে যেসব মালগুলো ছিল ওইগুলো কাঁচামাল ছিল, এখন ওইগুলো সব একত্রে মিলিত হয়ে আমার কি হয়েছে, কলম হয়ে গেছে। তাই বলতে পারি কোনো পণ্যের রূপগত পরিবর্তনকেই আমরা শিল্প বলি। তাহলে কি বলি, শিল্প কি, কোনো পণ্যের রূপগত পরিবর্তনকেই আমরা শিল্প বলি। যেমন পাট ছিল, পাট থেকে এখন পাপোশ হয়ে গেছে, তাহলে এর রূপটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রূপটাই পরিবর্তন হয়েছে। তাই বলা যায় কোনো পণ্যের রূপগত পরিবর্তনকেই আমরা শিল্প বলি। প্রশ্ন ছিল শিল্পের সংজ্ঞা দাও। তাহলে এটা কি হবে, শিল্প উৎপাদনের বাহন। শিল্প হচ্ছে উৎপাদনের বাহন, শিল্প ছাড়া উৎপাদন হতে পারে না। মানুষের প্রয়োজন পূরণের জন্য বিভিন্ন পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করাই শিল্পের কাজ। তাহলে কি বলছে, মানুষের প্রয়োজন পূরণের জন্য বিভিন্ন পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করা হচ্ছে শিল্পের কাজ। অর্থনীতির ভাষায় উৎপাদন বলতে উপযোগ সৃষ্টিকে বোঝায়। অর্থনীতিতে ধরে নেওয়া হয় যে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, প্রকৃত প্রদত্ত সম্পদ সংগ্রহই এতে রূপগত উপযোগ সৃষ্টি করতে পারে। তাই প্রকৃতির প্রদত্ত সম্পদ সংগ্রহ এতে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকেই শিল্প বলা হয়। আমি যে কথাটা বললাম আর কি, অভাব অসীম ও সসীম অভাব পূরণের জন্য উৎপাদন অপরিহার্য। তাই মানুষের কর্মপ্রচেষ্টার একটি বৃহত্তর অংশ শিল্প তথা প্রাকৃতিক সম্পদ সংগ্রহ, একে মানুষের ব্যবহার উপযোগী করাই সাথে শিল্প সম্পৃক্ত, তাই না? তাহলে শিল্প জিনিসটা কি, আমরা যেসব পণ্য ছিটাই থাকে বা কোথাও থাকে সেইগুলোকে আমরা কারখানায় নিয়ে যাই, একটি পণ্য তৈরি করি কি জন্য, মানুষের সেবার জন্য, মানুষের ভোগ করার জন্য। শিল্পটা
একটি পণ্যকে রূপ পরিবর্তন করে মানুষের ভোগ উপযোগী করে তোলে, এটা হচ্ছে শিল্প। এখন এই শিল্প সংজ্ঞা দিতে গেলে কয়েকজন লেখকের উদ্ধৃতি দিতে হয়। তাই বিশেষজ্ঞ মনীষী MC শুক্লা বলেছেন, পণ্যের উত্তোলন, উৎপাদন, রূপান্তর, প্রক্রিয়াকরণ কিংবা সংযোজন প্রক্রিয়াকেই শিল্প বলে। তাহলে কি বলছে? পণ্যের উত্তোলন, উৎপাদন, রূপান্তর, প্রক্রিয়াকরণ কিংবা সংযোজন প্রক্রিয়াকেই শিল্প বলা হয়। আবার অধ্যাপক মান্নানের মতে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে এর রূপান্তরের মাধ্যমে উপযোগ সৃষ্টি হলো শিল্প। অর্থাৎ প্রকৃতি থেকে আমরা একটা পণ্য কি করব? আহরণ করব, নিয়ে আসবো, নিয়ে আসে ওইগুলোর উপযোগ সৃষ্টি করাকেই আমরা শিল্প বলে থাকি। পরিশেষে আমরা বলতে পারি, যে প্রক্রিয়ায় বা কর্মচেষ্টার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং বিভিন্ন উপায়ে ও পর্যায়ে এর আকার বা রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করা হয় তাকে শিল্প বলা হয়। ওকে, তাহলে শিল্প জিনিসটা কি? যে প্রকৃতি থেকে যেসব পণ্য উৎপাদন হয় সেইগুলোকে আমরা আহরণ করে নিয়ে আসবো, আহরণ করার পরে ওইগুলো রূপগত পরিবর্তন করব। সেই রূপগত পরিবর্তন কার জন্য? মানুষের ব্যবহারের জন্য করা হয়, তাকেই আমরা শিল্প বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস আজকের মতো আমি এখানেই শেষ করছি। আগামী দিন আবার তোমাদের সাথে দেখা হবে এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।